আমাদের আজকের নিবেদন শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, লেখক কিংবা ব্যক্তিবিশেষকে কোনো রকম আঘাত দেওয়ার জন্য নয়। এই পরিবেশনার মাধ্যমে লেখক কিংবা কোনো ব্যক্তি, জাতি বা ধর্ম আঘাতপ্রাপ্ত হলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং টিম গল্পের জাদু তার জন্য ক্ষমা প্রার্থী। ভালোই মন্দই 2021কে আমরা সদ্য বিদায় জানিয়েছি। আজকে এসে দাঁড়িয়েছি 2022-এর 1 জানুয়ারিতে। মাহান্নে হলো আজ আমাদের ইংরেজির শুভ নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার। আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা। আজকে শুধু হ্যাপি নিউ ইয়ার বললেই বলাটা শেষ হয় না। আজকে আরেকটি বিশেষ পুণ্য দিন, সেটি হলো শুভ কল্পতরু। আজ শুভ কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে একটি গাছের তলায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। সেদিন তিনি তার ভক্তদের মন ভরে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিল তার কাছে সব তিনি পূরণ করেছিলেন মন ভরে। সেই থেকেই ওই দিনটি অর্থাৎ প্রতি বছর 1 জানুয়ারি অর্থাৎ ইংরাজি নববর্ষের প্রথম দিন মানে আজকের দিনে কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে। তাই আজ 2022 1 জানুয়ারি আমরা যেমন হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করব, তেমনি শুভ কল্পতরুও উদযাপন করব। कृपा
जय जय राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण शरण्ये जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण्ये जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण्ये जय जय राम कृष्ण शरण शरण्ये जय जय राम শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে স্মরণ করে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম, যেহেতু আজ কল্পতরু, এমন একটা দিন বলা হয় যে যে যা চায় তার মনের বাসনা পূর্ণ হয়, পূর্ণ করেন আমাদের ঠাকুর, তাই জন্য আমি শুরু করলাম। কিন্তু আমরা যে ধর্মে বিশ্বাসী, যে ঈশ্বরে বিশ্বাসী, আমরা তার পায়ে নিজেদেরকে সমর্পণ করে নিজেদের আগামী দিনগুলো যাতে ভালো করে কাটাতে পারি, এই প্রার্থনাই তো আজকের দিনের শ্রেয়, তাই না? একটা বছর আসে, আমরা জানি না এই 365টা দিন আমরা কিভাবে কাটাবো, আমরা কেমন কাটবে, আমাদের কি কি অভিজ্ঞতা হবে। 2019-এর 1 জানুয়ারি যেদিন এসেছিল, সেদিন কি আমরা কেউ জানতাম বলুন যে আমাদের এই ভয়ঙ্কর করোনার গ্রাসে পড়তে হবে, আমাদের জীবনটা এরকম স্তব্ধ হয়ে যাবে। আমরা এইভাবে কত কত মানুষ তার কত প্রিয়জনকে হারিয়েছে, বা ভয়ঙ্কর এই রোগের বিভীষিকাটা যন্ত্রণাটাকে ভোগ করেছে। তাই আমরা আজকের দিনে সবাই মিলে এটাই প্রার্থনা করব, সবাই সবার ভালো হোক, সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি। মায়ের কোল সন্তানের সবচেয়ে নিশ্চিন্ত এবং নিরাপদ স্থান। বড় হয়ে যাবার পরেও মায়ের কাছে আমাদের আবদারের শেষ নেই। তাই এই গানের যে বিখ্যাত গানটি, যেটি একটু আগে আমরা বাদ্যযন্ত্রে শুনলাম,
জননী বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও, তুমি না রাখিলে গেহ আর পাহিব কোথা। সত্যিই তাই, মাই যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আমরা কোথায় যাই। খুব সুন্দর করে কবির এই মিষ্টি গানটি অর্পণ চেষ্টা করেছে বাদ্যযন্ত্রে ধরতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভুল ত্রুটি তো আছেই, বুঝতেই পারছি, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, এই আবেদন রইল আপনাদের কাছে। এবার আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের পরবর্তী পর্বে ঢুকব এবং আজকে বলেই রাখি শুরুতে, অনুষ্ঠানটা একটু পাঁচমেশালি, যে যার মতন করে, এই বুঝতেই তো পারছেন, এই ঘরে বসেই যে যার মতন করে একটু আনন্দ করা, আর আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করা। কারণ আপনাদের মানে 2021-এ আপনারা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আমাদের এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদ আপনাদের আমরা পেয়েছি। তাই যাই করি না কেন, মনে হয় যেন আপনাদের সাথে একটু ভাগ করে নিই। আর এটুকুই আনন্দ। গৃহবন্দী সবাই কম বেশি, আর গৃহবন্দী বলবো না, নিজেকে নিজেরাই গৃহবন্দী করে রাখা এখন শ্রেয়। কারণ এখন যা দিন, প্রয়োজনটুকু ছাড়া আমরা যতটা সম্ভব যতটা সম্ভব বাইরে বেরোনো, সংযত হতে পারবো, এটাকে নিজের মানে সংবরণ করতে পারবো এই লোভটুকুকে, তাহলে কিন্তু আমারও ভালো, অন্যেরও ভালো। একটু আগে বলছিলাম, সবসময় নিজের ভালো আর অন্যের ভালো দুটো একে অপরের পরিপূরক। সেই জন্য মানে আমরা এই ঘরে বসেই ছোট্ট একটু আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। কেউ তার মনের মতন কিছু গান, কিছু কবিতা, এই কিছু গল্প, কিছু কথা, এগুলো হবে। আস্তে আস্তে আমরা মূল পর্বে ঢুকবো। আজকে পর্বের মধ্যে সব পাঁচমিশালি বলেই দিলাম। আসুন এবার পরের অনুষ্ঠানটা দেখে নিই। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। সত্যিই তাই, ভালোবাসা থাকবে আর যাতনা থাকবে না, তা কি কখনো হয়? প্রেম বিরহ ছাড়া অধরা। প্রেম থাকবে, বিরহ থাকবে, তবেই তার পরিপূর্ণতা। সেরকমই আমরা দেখবেন রোম্যান্টিক গান বলি, প্রেমের গান বলি, ভালোবাসার গান বলি, কিন্তু কোথাও গিয়ে না আমাদের বিরহের গান, বিরহের কবিতা কোথাও বেশি করে যেন মন ছুঁয়ে যায়। কারণ এই যে বিরহ, এই যে ক্ষণিকের বিচ্ছেদ, এইগুলো আমাদের প্রেমের অনুভূতিকে যেন অনেক বেশি গাঢ়, গভীর করে তোলে। এখন সেরকমই একটা খুব সুন্দর, অবিস্মরণীয় একটি গান সায়ন আপনাদের সামনে গাইবে। আগে শুনুন গানটা, তারপর আবার কথা বলছি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমার
তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা যায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। যারা কথা বলে তাহারা বলুক, আমি করিব না কারেও বিমুখ। তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে। নীরবে নিয়ত রয়েছ আমার নীরব হৃদয় খানিতে। কবিগুরুর একটি কবিতার এই কয়েকটি লাইন গানটি শুনতে শুনতে মনে পড়ে গেল। সবসময় কাছে থাকলেই যে ভালোবাসা প্রেম প্রগাঢ় হয় তা কিন্তু নয়, দূরত্বও কিন্তু প্রেমকে অনেক বেশি গভীর করে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার কাছে, খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলে এটাও সত্যি তুমি আমারই, শুধু আমারই। রোদের মতন হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। লা 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 লা। অভিমান সম্পর্কের আর একটা বিশেষ বিষয় থাকে, সেটা হলো অভিমান। আর এই অভিমান হওয়াটা থেকে অভিমান ভাঙানোটা, মান ভাঙানোটা বড় বেশি সুন্দর এবং বড় বেশি মধুর। মানে মান ভাঙাতে গিয়ে আমরা অনেক বেশি কাছাকাছি চলে আসি। এই যে অভিমান, তবে হ্যাঁ, অভিমান কিন্তু জিইয়ে রাখলে চলবে না। একে অপরের অভিমান ভাঙাতে জানতে হবে, তাহলেই অভিমান খুব মধুর, খুব সুন্দর। না হলে কিন্তু এই ছোট ছোট অভিমানগুলো একদিন অনেক বড় কষ্টের আকার ধারণ করে।
যে কষ্ট হয়তো একটা জগদ্দল পাথরের মতো, একটা পাষাণের মতো সম্পর্কের মধ্যে একটা বোঝা হয়ে বসে পড়ে, যেটা সম্পর্ককে অনেকটা নড়বড়ে করে দিতে পারে। তসলিমা নাসরিনের অভিমান কবিতার কয়েকটি লাইন দেখুন কি সুন্দর করে বলেছেন। কাছে যতটুকু পেরেছি আসতে, যেন দূরে যেতে আমি তারও চেয়ে বেশি পারি। ভালোবাসা আমি যতটা নিয়েছি লুফে, তারও চেয়ে পারি গোগ্রাসে নিতে ভালোবাসাহীনতাও। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। জানলা জুড়ে মানুষের কান, বলির ভাজে ভ্রমরের প্রাণ, গণিকার গান লেগে থাকে তার ডানায়, আর অন্ধকারে ছটপটিয়ে মুখ ফেরানোর দায়, আর উড়ে আসে ধূসর চোখে সিগারেটের ছাই। তাই গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। তুমি সন্ধ্যারও মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা, তুমি আমারই, তুমি আমারই, তুমি আমারই। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना, और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना, और तुम। हम तुम कितने पास, कितने दूर है जान सितारे। सच पूछूं तो मन को झूठे लगते हैं ये सारे। हम तुम कितने पास, कितने दूर है जान सितारे। सच पूछूं तो मन को झूठे लगते हैं सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना, और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती,
জীবনে ভালো মন্দ, খারাপ দিন, ভালো দিন, খুব আনন্দের কোনো স্মৃতি, খুব ভালো লাগা, খুব মন্দ লাগা, সব কিছু আমরা যে মানুষটার সাথে নির্দ্বিধায় ভাগ করে নিতে পারি সে হলো বন্ধু। বন্ধু শব্দটার কোনো লিঙ্গভেদ হয় না, সে আমার বন্ধু। এই বন্ধু শব্দটা যাকে আমরা জীবনের সবটুকু উজাড় করে বলতে পারি, যার কাছে কোনো গোপনীয়তা নেই, যার কাছে অত সাজগোজ করে পরিপাট্য করে যেতে হয় না। আমাদের কবিগুরুর কথায় বলতে গেলে ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যে দূর থেকে দেখলে মনে হয় যেন প্রায় একই। গভীর বন্ধুত্ব আর ভালোবাসা আলাদা করা খুব অসম্ভব ব্যাপার। কিন্তু বন্ধুত্বকে কবি বলেছিলেন যে বন্ধুত্ব বড্ড আটপৌড়ে, বড্ড সাদামাটা। তুমি নিজে যেমন তেমন করে তার সামনে যেতে পারবে। বন্ধুত্ব এমন একটি জিনিস, মানে উনি বলেছিলেন এমন একটি কাপড় আটপৌড়ের মতো, তুমি হাঁটুর ওপর অবধি হলেও পরতে পারো, ছেঁড়া থাকলেও পরতে পারো, তাতে একটু নোংরা লেগে থাকলেও পরতে পারো। কিন্তু ভালোবাসা বা প্রেম বড্ড পরিপাটি, তাকে নিকিয়ে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে, মানে কবি এখানে বলতে চেয়েছেন খুব পরিপাটি করে নিজেকে সেখানে পরিবেশন করতে হয়, নিজেকে তুলে ধরতে হয়। তাই বন্ধুত্ব এমন একটা আমাদের মানে আরামদায়ক জায়গা যেখানে নিজেকে কোনো প্রলেপ করতে হয় না। আমি যেমন আমি তেমন, আমি নিজেকে উজাড় করে দেখাতে পারি। আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার রাগ, আমার কিছু বদভ্যাস, কিছু সুঅভ্যাস, সব তার জানা থাকবে। সে হলো আমাদের বন্ধু। সেরকমই একটি কবিতা আধুনিক কবির লেখা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের এখন আপনাদের জন্য। আমার একটা তুই চাই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদঅভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। দেবার মাতন এসে আমার তরে করলো শেষে।
শেষে, তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে, তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। ইংরেজি জানুয়ারি মাস, কিন্তু বাংলা এটা পৌষ। পৌষ আমাদের ডাক দিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, তাই এই পৌষের শীতের আমেজে একটু পিঠে পুলির কথা মনে পড়েই যায়। সামনেই আমাদের পৌষ পার্বণ, তাই এই মুহূর্তে মনে হচ্ছিল সুনির্মল বসু লেখা সেই কবিতাটি পৌষ পার্বণ উৎসব, ওটাই কিছুটা এখন পাঠ করব। পিঠে পিঠে পিঠে, ভাবছি যতই খাওয়ার কথা, লাগছে ততই মিঠে। পিঠে পিঠে পিঠে, ওই চড়েছে রসের ভিয়ান, আসছে রসের ছিটে। পিঠে পিঠে পিঠে, নলেন গুড়ের সৌরভে আজ মশগুল যে ভিটে। পিঠে পিঠে পিঠে, ক্ষীর নারিকেল লাগবে আরও, নিয়ে যা হাত চিটে। পিঠে পিঠে পিঠে, কম খেলে আজ হবে রে ভাই, মেজাজটা খিটখিটে। পিঠে পিঠে পিঠে, পুষি বিড়াল পাচ্ছে আড়ি, চোখ দুটো মিটমিটে। পিঠে পিঠে পিঠে, এই রে কেন তাড়িয়ে দিলি, একখানা থাম ইটে। পিঠে পিঠে পিঠে, রসপুলি আর গোকুল চুষির রস যে গিটে গিটে। পিঠে পিঠে পিঠে, পিঠের লোভে হল্লা করে কাকগুলো ডান পিঠে। পিঠে পিঠে পিঠে, শীতের ভোরে ঠান্ডা হাওয়ায় হাত পা হলো শীতে। পিঠে পিঠে পিঠে, রসের কড়াই নামাও এবার, গুড় হলো যে চিটে। পিঠে পিঠে পিঠে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে। আমলকি ডাল সাজলো কাঙাল, খসিয়ে দিল পল্লব জাল। কাশের হাসি হাওয়ায় ভাসি, যায় সে চলে। সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা, তাই তো আপন রং ঘুচালো ঝুমকোলতা। উত্তর বায় জানায় শাসন, পাতল তপে শুষ্ক আসন। সাজ খসাবার হাই লীলা, কার অট্টরোলে। আমাদের অনুষ্ঠান পর্ব যেন চলতেই আছে। এই বছরের শেষে 2021-এর একদম শেষ বেলায় 25শে ডিসেম্বর প্রতি বছরই আসে এই দিনটি, আমরা বলি বড়দিন। শীতের আমেজ, কেক খাওয়া, শান্তা দাদুকে চিঠি লেখা, এগুলো ছিল ছোটোবেলার একটা ব্যাপার। বড়বেলাতেও সেই ছোটোবেলাটা কিন্তু একেবারে চলে যায় না। আমাদের বাড়ির কচিকাচাদের সাথে আমাদের বয়সটাও যেন আবার সেই কমে আজ থেকে অনেক অনেক বছর পিছিয়ে যায়। সেই মোজা ধুয়ে রাখা, নিজের উইশ লিখে রাখা, সকালবেলা উঠে গিফটের জন্য আগে শিগগিরই দেখা কি গিফট দিয়ে গেছে শান্তা দাদু, সারা বছর ভালো হয়ে থাকলে তবেই ভালো ভালো গিফট পাওয়া যাবে। এই তখন থেকেই না বছর শেষের থেকেও বছর আসছের আনন্দটা শুরু হয়ে যায় এই 25 ডিসেম্বরের এই টাইমটা থেকে। সেই জন্য 25 ডিসেম্বর আর এই 1 জানুয়ারির মধ্যে কেমন যেন একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। সেই আলো রোশনাইগুলোই থাকে 31 জানুয়ারি পর্যন্ত, সাথে উপরি পাওনা হচ্ছে একটা নতুন বছর। কবি বলেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। সেই জন্যই কিছু দিন ধরে বললে ভুল হবে, মানে ঠিক কিছু বছর ধরে, মানে বিগত 2-2.5 বছর হতে চললো, আমাদের বাড়ির যারা কচিকাচারা রয়েছে বা আমরাও ভীষণভাবে একটা বদ্ধ পরিবেশের মধ্যে রয়েছি। কিছুদিন আগে পর্যন্ত আমরা তো একদম গৃহবন্দী ছিলাম, তারপর যখন একটু একটু করে সব স্বাভাবিক হতে শুরু করলো, আমরা আবার ছোট ছোট মেলা, ছোট ছোট পিকনিক এগুলোতে অংশগ্রহণ করতে শুরু করলাম। আবার ভয়ঙ্কর ভাইরাস থাবা বসাতে শুরু করেছে। বিশেষ করে এতে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে হচ্ছে বাচ্চারা। ছোটরা তাদের শৈশব হারাতে বসেছে, না স্কুল যেতে পারছে, না বন্ধু সহপাঠী, তাদের নিজের প্রয়োজনীয় খেলাধুলা সব তাদের নষ্ট হয়ে যাচ্ছে।
এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কেন জানি মনে হলো যে শুধু আমরা তো আমাদের জন্য বড় বড় কথা বলি, কাজ করি, অনুষ্ঠানটা তো তারা, এই যে আমাদের যে অনুষ্ঠানটা, আমাদের যে আপনারা বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে তো তাদের ছোটরাও অনেক সময় বাবা মার পাশে বসে দেখে। তাই আমার মনে হয় তাদের জন্য তো 1 জানুয়ারিতে ছোটোখাটো কিছু তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করা উচিত। তাই আমার মনে হয়েছে ছোটদের জন্য কিছু কবিতা থাক, কিছু মজা থাক। তাই এখনকার নিবেদন আরাত্রিকের সেই বিখ্যাত মানুষ, ছোটদের মনের মানুষ, প্রাণের মানুষ, সুকুমার রায়ের লেখা গন্ধবিচার। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, তা মন্দ ভালো দেখুক শুঁকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নসি নিলাম এক্ষুনি, এই মাত্র। নসি দিয়ে বন্ধ জিলাম, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুঁকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাহে কপুর, গন্ধে তার মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ কাচ্ছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলি শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করোনো ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবল মনে, ভয় কেন আর, এখন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকছিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মত্ত। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখল লোকে, বিস্ময় বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপ রে, কি তেজ বুড়োর হারে, পায় না সে যে অক্কা। সুকুমার রায় নামটা বললেই প্রথম যে কবিতাটা মনে আসে, যে দুটো শব্দ মনে আসে, সেটা হলো আবোল তাবোল। এখন এই আবোল তাবোল তোমাদের জন্য। আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জ্বালিয়ে নাচন তা দিন দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজগু বিচাল বেটিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে। আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের সঙ্গেতে। অনেক কথা হলো, গল্প হলো, আর বেশি কথা বলবো না। এবার আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ পর্বে এসে গেছি আমরা। আসুন আমরা এবার অনুষ্ঠানের শেষ পর্বের কিছু প্রয়োজনীয় জিনিস দেখি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকারের ব্যাপার রয়েছে, অনেক ধন্যবাদ জানানোর জিনিস রয়েছে। তবে না, বন্ধুদের তো এইভাবে ধন্যবাদ ঠিক জানানো যায় না। যাই হোক, তবুও অনেক কৃতজ্ঞতা, অনেক প্রণাম, প্রত্যেককে অনেক শুভকামনা, গুরুজনদের
আমার প্রণাম, ছোটদের আমার অনেক স্নেহাশীর্বাদ। সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমরা একটু পুরনো বছরটা, যে বছরটা আমরা কাটিয়ে এসেছি, আপনাদের সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সেই বছরটার কিছু ফিরে দেখা বলতে যা বোঝায় সেগুলো আপনাদের সাথে ভাগ করে নেব, নিয়ে আমরা অনুষ্ঠান আজকের মতন শেষ করব। THANKYOU, thank you, thank you. THANKYOU, thank you, thank you. THANKYOU, THANKYOU, thank you, 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 thank you.